সো গাইস আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি পুষ্পা দা সেলুন বিজনেস। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। শুরুতে আমরা দেখতে পাই উমর মানে এই গল্পের পুষ্পা সবাইকে নিয়ে একটা মিটিং ডেকেছে। সবাই আলাপ আলোচনা করতে থাকে, হঠাৎ কেন মিটিং ডাকা হলো। একজন বলে, রাজুদার পরোটা দিন দিন তো ট্রেন্ডিং থেকে বের হয়ে যাচ্ছে, কিছুদিন পরে তো আমাদের সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে, তাই আজকের এই মিটিং। সবাই বলতে থাকে, পুষ্পা তো বাড়ি বানাইছে, আমরা তো ভাড়ায় থাকি, সিন্ডিকেট শেষ হইলে আমরা যামু কোথায়? তখনই হঠাৎ ধমক দিয়ে ওঠে পুষ্পা। পুষ্পা বলতে থাকে, পুষ্পা ভাও যখন করবে ঘেউ তখন কথা বলবো না কেউ। একজন বলে, ঘেউ তো করে কুত্তায়। পুষ্পা বলে, তুই চুপ, এই সিন্ডিকেট বন্ধ হলে তোরাও যেমন কষ্ট পাবি আমিও তেমন কষ্ট পাম। পুষ্পা হলো সিন্ডিকেটের মা। একজন বলে, ডেলিভারি কি সিজারে হয়েছে নাকি নর্মালে হয়েছে? তারপর পুষ্পা সবাইকে বলতে থাকে, সিন্ডিকেট আর আগের মতো নাই, তাই আমাদের এমন একটা নতুন ধান্দা বের করতে হবে আর তাতে সফল হইতে হবে। একজন বলে, ভাও আপনি তো ভাইরাল না, ভাইরাল থাকলে বই লিখতে পারতেন, মাঝে মাঝে মেয়েদের হাতও ধরতে পারতেন। পুষ্পা বলে, এবার তো মিস করে ফেলাইছি, সামনের বার বই লিখমু। তারপর একজন বলে, ভাও কবিতার কথা বলতে আমার একজন অযৌক্তিক কবির দরবারের কথা মনে পড়ল, যার কাছে গেলে জানতে পারবেন কি করলে সফল হতে পারবেন। তারপর কবির নাম জানতে চায় পুষ্পা। ও বলে, কবি প্রাক্তেনান্দন নাথ, তবে সে শুধু মেয়েদের হাতই ধরে, এটা বলে আরেকজন। তাই কবির কাছে শ্রীবাল্লিকে পাঠায়, সে একটা গাঁদা ফুল নিয়ে যায়। শ্রীবাল্লি জানতে চায় কি কবিতা লিখতেছেন কবি, তবে কবি বারবার বলতে থাকে, আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না। এতে বিরক্ত হয়ে যায় শ্রীবাল্লি। অবশেষে একটা কবিতা শোনাতে থাকে কবি, আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না, কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে ভিউ হয়, এজন্য প্রাক্তনের নাম নেওয়া বাদ দেওয়া যাবে না, তাই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না। তারপর শ্রীবাল্লি জিজ্ঞাসা করে, আমি কি করলে সফল হব? কবি বলে, তোমরা সেলুনের ব্যবসা করতে পারো, কারণ যারাই এটা করেছে তারাই সফল। তখন শ্রীবাল্লি চলে যেতে থাকে, তবে ডাক দিয়ে বলে, আমি কখনোই প্রাক্তনকে ক্ষমা করব না। এটা শুনে কবিকে দৌড়ানি দেয় শ্রীবাল্লি। এসব শুনে পুষ্পা বলতে থাকে, তাই তো বলি, এখন যেই না হেই সেলুন দেয়, যা এখনই একটা সেলুন দেওয়ার ব্যবস্থা কর। তখন ওর অ্যাসিস্ট্যান্ট জানায়, এটা করতে গেলে তো আপনার টিকটক অথবা বউ ব্যবসায়ী হতে হবে। তাই পুষ্পা টিকটকার হতে চায়, তাই সে একটা টিকটক মাস্টারের কাছে আসে। এসে তাকে দেখে পুষ্পা বলে, একে দেখে তো স্যার কম ম্যাডাম বেশি মনে হচ্ছে। তারপর রাব্বি মানে টিকটকার স্যার একজনকে দেখায়, যে কিনা টিকটকার পড়াশোনা শেষ করে ছাত্রীর সার্টিফিকেট পেয়েছে। তখন ওই ছাত্রী বলতে থাকে, যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বাদার ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। তখন উমর বলে, ভাই আমি এর মতো ছাত্রী হতে চাই। তারপর স্যার বলতে থাকে, তোমার 3টা রুলস মেনে চলতে হবে। 1, ছাত্রীর মতো চলতে হবে। 2, লজ্জা শরম থাকা যাবে না। 3 নাম্বারে একটা পানি দিয়ে বলে, এটা খাও। খাওয়ার শেষে বলে, এটা গন্ডারের মুখ, এটা খেলে 5-4 জিনিস মাথায় চলে আসবে, আর তখনই মাথায় আসবে টিকটকে কন্টেন্ট। তবে তারা বলে, আমরা কখন বুঝতে পারবো যে আমরা ছাত্রী টিকটকার হয়ে গেছি? এতে স্যার জানিয়ে দেয় যে যখন দেখবে তোমাদের কমেন্টে হরেক রকম গালি আসতেছে তখনই তোমরা সফল। তারপর পুষ্পা তার অ্যাসিস্ট্যান্টের কথায় সব পানি মানে মদ একসাথে খেয়ে ফেলে, আর তারপর থেকে টয়লেটে দৌড়াতে থাকে। বাহির থেকে অ্যাসিস্ট্যান্ট বলে, ভাও কি কন্টেন্ট বানাইতেছেন, এত গন্ধ কেন? উমর বলে, পেট খারাপ হইছে, এটা কন্টেন্ট না। তারপর থেকে পুষ্পা সব আজাইরা ছাপড়ির মতো ভিডিও বানাতে থাকে। আমরা করবো বিজনেস, তোমরা খেলবা দিয়া বাচ্চাগর বেলুন, সামনে আমি খুলতাছি নতুন ছাপড়ি হেয়ার কাট সেলুন। এসব করতে করতে একদিন পুষ্পার ভিডিও টিকটকের ফর ইউ কাঁপায়, আর মানুষ ভিউয়ের থেকে কমেন্টে গালি দিতে থাকে বেশি। পুষ্পা বলে, আমি সফল, আর একটা ব্যানার বানানোর ব্যবস্থা কর, নাম থাকবে ছাপড়ি হেয়ার কাট সেলুন। যেমন কথা তেমনই কাজ, সেলুনের ব্যানার তৈরি 100-তে 100 হয়েছে। তবে সেলুন উদ্বোধন করতে গেলে লাগবে তাদের কিছু বউ ব্যবসায়ী আর কিছু ছাপড়ি টিকটকার। পুষ্পা বুঝতে পারে ওদের নিয়ে একটা মিট আপ করে সেলুন উদ্বোধন করলেই কাজ হবে। অ্যাসিস্ট্যান্টকে বলে, বাংলাদেশের কিছু সুনামহীন বদনামযুক্ত বউ ব্যবসায়ী আর টিকটকারদের ডাক আমাদের এই উদ্বোধনের দিন, বাজেট কেমন পড়বে তা বল। ও জানায় ওরা একদম সস্তা, দুপুরে একবেলা খাইতে দিলেই হবে। আর বলে, ওই যে লিঙ্ক ভাইরাল হয়েছে, লিঙ্ক সম্রাট, ওদেরকে ডাক দেই, ওরা সব সেলুন উদ্বোধনের সময় থাকে, ওদের একটা অন্যরকম ফেস ভ্যালু আছে। উমর জানায়, ওদের দিয়ে সেলুন উদ্বোধন করলে কি তার সেলুনের উন্নয়ন হবে? অ্যাসিস্ট্যান্ট বলে, ওটাই তো ট্রেন্ড, ট্রেন্ড ফলো করতেই হবে। পুষ্পা বলে, এই সেলুন ব্যবসায় আমার সবার থেকে উপরে থাকতে হবে, কারণ পুষ্পা ঝুঁকেগা নেহি। তারপর সব সস্তা টিকটকার বউ ব্যবসায়ীদেরকে ডেকে আনে সেলুন উদ্বোধনের দিন। সেলুন উদ্বোধনের দিন পুষ্পা ব্লেজার পরে, তবে ওর শরীর চুলকাচ্ছিল। তার অ্যাসিস্ট্যান্ট জানায়, ভাও আপনি আর এখন সাধারণ পুষ্পা নাই, আপনি হয়ে গেছেন বিজনেসম্যান পুষ্পা।
ছাত্রী হন আর যাই হন, ব্লেজার পরেই সবসময় একটা বিজনেসম্যানের পার্ট লয়ে থাকতে হবে। তারপর লিঙ্ক ভাইরাল মান সম্মানহীন কাপলদের সাথে পরিচয় করিয়ে দেয় পুষ্পাকে। পুষ্পা জিগায় ভাবির গালে দাগ কিসের? সে জানায় চরিত্রেই দাগ শত শত, আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত। ওমর বলে মিটাবে তো খালি কেন? এদের ফ্যান ফলোয়ার সব কই? অ্যাসিস্ট্যান্ট জানায় থাকলে তো আসবে। ওদের ভিডিওতে একটা করে গালি দিতে মানুষ আসে, সেখানে ওদের একটা ফলোয়ার আসে, তবে ছবি তুলতে নয়, সামনাসামনি গালি দিতে, আর গালি দিয়েই চলে যায় লোকটা। মিটআপে পোলাপান ভাড়া করে আনে আর তাদেরকে টাকা বিলাতে থাকে পুষ্পা। তবে টিকটকাররা আর কাপল ব্লগাররা টাকা চাইলে পুষ্পা বলে ফিতা কাটার আগে কেক কাটমু, কেক খাইয়েই বাড়িতে চলে যাবি। পুষ্পা এবার বুঝতে পারলো কিভাবে সেলুন উদ্বোধন করতে গেলে লোক আনতে হয়। তারপর কেক কাটে আর টিকটক বানাতে থাকে পুষ্পা, সবাই দিব টাকা আর আমি দিব চেক, তাই তো আমি কাটতাছি আমার সাপ্রি হেয়ার কাট সেলুনের কেক। সেলুন খোলার 3 দিন পরেও একটা কাস্টমারও আসে না, এতে পুষ্পা বাও চিন্তিত। সে ভেবেছিল কোটি টাকা কামাবে সেলুন থেকে। তবে অ্যাসিস্ট্যান্ট জানায় প্রমোশন করলেই আসবে লোক। তারপর সবাইকে ওমর বলে আমাকে সবাই সালাম দিবা। আমি সেলুনে ঢোকার সাথে সাথেই আমাকে সবাই একটা করে সালাম দিবা, তবে কেউ এতে রাজি হয় না। তখন পুষ্পা বলে সবার বেতনের সাথে আমি 500 টাকা করে বাড়িয়ে দিব, এতে সবাই রাজি হয়ে যায়। তারপর ভিডিও বানাতে থাকে, পুষ্পা আসতেই সবাই তাকে সালাম দেয়। আর এখানে একটা মোটিভেশনাল ভিডিও বানায় পুষ্পা। জব ইজ দ্য রং আইডিয়া, বউ ব্যবসায়ী ইজ দ্য রাইট আইডিয়া, এভরিথিং ইজ বউ ব্যবসা, বউ ব্যবসা করলেই ডলার, সো ডু নট টু দ্য জব। তবে এসব শুনে তার অ্যাসিস্ট্যান্ট বলে ভাও আপনার নামে তো আবার ইংলিশ ধর্ষণকারী মামলা পড়বে। তারপর থেকে ওমর সব বাজে বাজে ব্লগ বানাতে থাকে তার সেলুন নিয়ে, আর যত সব ফালতু অফার দেওয়া হয় তার সেলুনে। ব্লগের মাধ্যমে তার স্টাফদের সাথে পরিচয় করিয়ে দেয় তারা নাকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ট্রেনিং প্রাপ্ত, তবে তাদেরকে গুলিস্তান থেকে তুলে নিয়ে এসেছে পুষ্পা। তারপর তার সেলুনে আসে এক ছাপরি, পুষ্পা একটা হুদাই ফেসিয়াল অফার করে তাকে। তবে এসবের প্রতি কোনো ধারণাই নাই পুষ্পার। তারপর হাত দিয়ে ফেসিয়াল করে, তারপর স্পেশালভাবে ফেসিয়াল করার জন্য পা ব্যবহার করে। পুষ্পা বলে এটি নতুন মেশিন। তবে তার অ্যাসিস্ট্যান্ট বলে একটু আগে যে টয়লেটে গিয়েছিলেন পা তো ধন নাই এখনো। ছাপরি কাস্টমারের তো বমি করার উপক্রম হয়ে যায়। এসব ভিডিও বানিয়ে আবার আপলোড করে পুষ্পা। এসব ফালতু অ্যাক্টিং এর জন্য 5,000 টাকা দেয় ছাপরি কাস্টমারকে। তবে সে টাকা বাড়িয়ে চাইলে বলে সামনে তো তোর সেলুন উদ্বোধন, তখন বাড়ায় বাড়ায় চাপা মাইরা আসবো, এটাই তো আমাদের বিজনেস। তারপর থেকে পুষ্পা সেলুন থেকে 2 হাতে টাকা কামাতে থাকে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট জানায় ঝুমা আপু আপনাকে তো ইন্টারভিউ ডেকেছে, শোয়ের নাম হলো গাঁজাখুরি কথাবার্তা। সেখানে পুষ্পার মতো সব সাপটি টিকটকারদের ডেকে এনে সব গাঁজাখুরি কথাবার্তা শোনা হয়। তারপর পুষ্পা চলে আসে গাঁজাখুরি কথাবার্তা টক শোতে। পুষ্পাকে প্রথমে জিজ্ঞানো হয় তোমার মাসিক ইনকাম কত? পুষ্পা বলে ইনকাম জানতে চান কেন, হাঙ্গা করবেন নাকি? ঘরে আমার বউ আছে, তার নাম শ্রীবাল্লি। তারপর প্রশ্ন করে তোমরা টিকটকার আর বউ ব্যবসায়ীরা কেন সেলুন খুলতেছো? পুষ্পা বলে আমাদের কমেন্টে সবাই বলতে থাকে চুলের ভিডিও বানাও, মানে চুলের বিপরীতে যেটা থাকে ওইটা বলে। ওইখান থেকে ইন্সপায়ার হয়ে এই ব্যবসা। তারপর জিগায় তোমরা বউ ব্যবসায়ী দ্বারা যে সেলুন উদ্বোধন করো তাতে উন্নতি কেমন? পুষ্পা বলে ওদের নিয়ে সেলুন উদ্বোধন কইরা 10 দিনেও কোনো কাস্টমার আসে নাই, পরে হুজুর দিয়ে আবার উদ্বোধন করায় এখন মোটামুটি ভালোই ব্যবসা হইতেছে। পরের প্রশ্নে বলে তোমরা তোমাদের সেলুনে কি সার্ভিস দিচ্ছ? পুষ্পা বলে সার্ভিস বলতে হুদাই ফেসিয়াল, যা অন্য জায়গায় 400 টাকা লাগে আর আমাদের এখানে 4,000 টাকা লাগে। আর আছে সাপ্রি হেয়ার কাটিং আর নিচে রং ধনু কাটিং। তারপর জিজ্ঞাসা করে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো? সত্যি বলতে পুষ্পা কোনো পড়ালেখাই করে নাই, তাই সে আন্তাজে বলে আমি নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে পড়ি। তারপর প্রশ্ন করে তুমি কোন ইয়ারে পড়তেছো? পুষ্পা বলে আমি রানার্স 3rd ইয়ারে পড়ি। তখন ঝুমা বলে ওইটা তো অনার্স হবে। যাই হোক, তারপর ঝুমা বলে তুমি কোন সাবজেক্টে পড়তেছো? পুষ্পা বলে সায়েন্স। তবে আমি তো কলেজে বেশি যাই না, শুধু পরীক্ষা দেই, আর আমার সাবজেক্ট হলো ক্ষুধার্ত বিজ্ঞান। তারপর পুষ্পা বলে এসব বাদ দেন তো, অন্য প্রশ্ন করেন। তারপর অবশেষে একটা প্রশ্ন করা হয় তোমার সেলুনে যে ল্যাপটপ রাখো এটার কাজ কি? পুষ্পা জানায় সেলুনের হিসাবপত্র, ক্লায়েন্টদের বুকিং এসবই করা হয়। তবে তার অ্যাসিস্ট্যান্ট মনে মনে বলে ল্যাপটপ দিয়ে তো এসব করা হয় না, এসবের জন্য তো অন্য লোক আছে, তাহলে ভাও এটা দিয়ে করে কি? তারপরের সিন দেখানো হয় যেখানে পুষ্পা সবাইকে সেলুন থেকে ছুটি দিয়ে দেয় আর বলে বাসায় চলে যা তোরা। সবাই চলে যাওয়ার পর পুষ্পা শাটারটা নামিয়ে ল্যাপটপটা ওপেন করে ওসব দেখতে থাকে। আর ওসব বলতে কি বোঝানো হয়েছে সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তবে সবাই লুকিয়ে লুকিয়ে চুপি সারে দেখে ফেলে আর বলতে থাকে ভাও তাহলে সেলুনের ভেতর ল্যাপটপ দিয়া এইগুলা করেন।
আর এখানেই এই ভিডিওটি শেষ হয়ে যায়। সো গাইস, আজকের এক্সপ্লেনটি সবার কেমন লাগলো? যদি সবার ভালো লেগে থাকে তাহলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। তবে সর্বশেষ একটি কথা, যারা যারা উমর ভাইকে ভালোবাসেন তারা আমার চ্যানেলটিতে সাপোর্ট করবেন।